এবার দেখো যে এখানে আমার মাইনাস যখন থাকে তখন আমি কি পেলাম উপরে, মাত্র আমি cos θ পেলাম। আমি একবার লিখছি, এগুলো বুদ্ধি, এগুলোই বুদ্ধি, বুঝছো? যে আমি এখানে যখন দুইটা প্লাস ছিল তখন পাইছিলাম cos θ, যখন আমার মাইনাস ছিল cos θ তখন প্লাস ছিল, পেয়েছিলাম আমরা 45 ডিগ্রি। আর যখন ভিতরে মাইনাস ছিল তখন আমরা পেয়েছি আমাদের থেটা। তাহলে আমরা cos θ এই মান বসালে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, cos θ বিয়োগ 1/√2 আর 1/√2 মাইনাস cos θ বসিয়ে নিই। √2 cos θ minus 1 ডিভাইড বাই √2 ডিভাইড বাই 1 মাইনাস cos θ ডিভাইড বাই √2। তো √2 কেটে গেল। আমরা এই ভুল হলো নাকি আমাদের কোথাও? নিচে মনে হয় প্লাস ছিল, তাই না? নিচে প্লাস ছিল, হ্যাঁ নিচে প্লাস ছিল, নিচে প্লাস ছিল। তাহলে √2 cos θ minus 1 ডিভাইড বাই √2, এখানে একটা হবে √2 cos θ প্লাস 1। শেষ, প্রুভড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। করেন কিন্তু না, ঠিক আছে? সেগুলো আমরা পারবো আশা রাখছি। আচ্ছা, এখানে একটু বলে নেই, 4-এর আমি করলাম, 5-এর একটা করাবো। 5টা খুবই সহজ, 5টা তোমাদের খুবই সহজ। হ্যাঁ, 5টা খুবই সহজ। 5-এর এক আমি দেখাচ্ছি, আমি দেখাবো, এটা তোমাদের বলে দেবো, তাহলে তোমাদের হয়ে যাবে। সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। হ্যাঁ, সাইন 80 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 3/16। এটা খালি বলে দিচ্ছি। খেয়াল করো, প্রথম কাজ হচ্ছে এই কয়টা আমাদের প্রমাণ করতে হবে কি, দেখবা অবশ্যই সুন্দর করে দেখবা। আমাদের প্রমাণ করতে হবে একটা সংখ্যা, কোনো সাইন কস ট্যান কোসেক সেক নেই, শুধু সংখ্যা। তাই আমরা দেখো সাইন 60-র মান জানি, ওইটা সবার আগে লিখবো, জানি এটা। এগুলো কিন্তু আননোন, 20, 40, 80-র মান জানি না। তারপর কি করব, তারপর বড় থেকে ছোটতে সাজাবো। সাইন 80 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। আমরা আগেই বলেছি, মাত্র বলেছি যে এইরকম, এই যে সাইন সাইন কস কস সাইন কস থাকলে আমরা একটা 2 আনার চেষ্টা করব, 2 এনে আমরা সিম্পলিফাই করব। এখানে এখানে দেখো উপরে 2 নিচে 2 নিয়েছিলাম, কোনো ঝামেলা হয় নাই। এখানে তো উপরে 2 নিচে 2 এখানে নেওয়ার ওরকম সুযোগ নেই, কারণ এটা কোনো ভগ্নাংশ না। তাহলে এখন দেখো সাইন 60-র মান √3/2। এবার আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেইটা কিন্তু মাত্র দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, টু সাইন এ সাইন বি, টু কজ এ কজ বি, টু সাইন এ কজ বি, টু কজ এ সাইন বি। দুইটাকে আমি একত্রে রাখবো, ইনটু হাফ লাগবে আমার, হাফ না হলে তো টু আনতে পারবো না। আগে তো আমি উপরে টু নিচে টু নিয়েছিলাম, হাফ লাগবে। ব্র্যাকেট নেই, টু সাইন 80 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি। হ্যাঁ, আর এটা কিন্তু ব্র্যাকেটের বাইরে রাখি, ব্র্যাকেটের বাইরে রাখছি এই কারণেই যে দুইটা মিলে আমি সূত্র একসাথে বসাতে পারবো, তিনটা মিলে সূত্র আমাদের একসাথে নাই। √3/4, দেখো হাফ আমি গুণ করে দিয়েছি, টু সাইন এ সাইন বি কস এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি 80 ডিগ্রি বিয়োগ হচ্ছে 40 ডিগ্রি, মাইনাস কস এ প্লাস বি 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। দেখো এখানে একটা সাটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে, কারণ এইটা কিন্তু গুণ অবস্থায় ছিল, ব্র্যাকেট না দিলে কোনো ঝামেলা হতো না, এটার সাথে এটার সাথে এটা গুণ। এখন কিন্তু এইটার সাথে কিন্তু পুরাটার সাথে গুণ আছে আবার কিন্তু, তাহলে আমার মাইনাস, যেহেতু এটাকে এটা সেপারেট করে ফেলেছে, এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দেব। খুবই কনসার্ন থাকবো আমরা এইসব ব্যাপারে। কস 40 ডিগ্রি মাইনাস কস 120 ডিগ্রি, খেয়াল করে দেখো, সাইন 20 ডিগ্রি। তো কস 120-এর মান জানি, মান জানলেই বসায় দেবো, কারণ কি, কারণ আমাদের প্রমাণের মধ্যে ওই সাইন কস ট্যান নাই, খালি মানের জিনিসটা আছে, মান জানলেই বসায় দিব। √3/4, এই যে cos 40 ডিগ্রি মাইনাস হাফ, এই যে প্লাস হাফ হয়ে গেল, একবারে বসালাম। cos 120-র মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস মাইনাস প্লাস হাফ হয়ে গেছে, ইনটু সাইন 20 ডিগ্রি। তো একটু গুণ করে ফেলি একসাথে, দেখে ফেলি কি কি ঘটনা ঘটে। √3/4 গুণ করা ছাড়া কিন্তু আমার আর উপায় নাই। দেখো আমি কি করব, এখানে আর কিছু করার নাই। আবার সেই cos কে আউট করতে হবে, আবার এই সাইন কেও আউট করতে হবে, কিচ্ছু করার নাই। তাই আমরা একটা গুণ করে ফেলতেছি, দেখি গুণ করলে কি হয়। √3/4 cos 40 ডিগ্রি, আর এই সাইন 20 তো আছেই, সাইন 20 ডিগ্রি প্লাস √3/8, কিন্তু এই যে 4 আর 2 8, 4 আর 2 কিন্তু 8। হ্যাঁ, 4 আর 2 কিন্তু 8, এই দেখা যাচ্ছে। আচ্ছা, √3/8 সাইন 20 ডিগ্রি
আমার ওই রেকর্ডিং এর স্পেস শেষ হয়ে গেছে তোমাদের, ওগুলো ডিলিট না করলে এটা রেকর্ডিং হচ্ছে না মনে হচ্ছে। রেকর্ডিং করার ইয়েটা ছিল। আচ্ছা, খেয়াল করো এখানে আমি কি করব, ঝামেলায় পড়ে গেছি। তাহলে আমরা একটা কাজ করি, আবারও কিন্তু একটা পথ খোলা আছে, অন্য কোনো পথ খোলা নাই। এই যে কজ এবং সাইন একসাথে আছে, আবারও টু আনার চেষ্টা করি, √3/4 ইন্টু হাফ ইন্টু 2 cos 40 ডিগ্রি সাইন 20 ডিগ্রি, ঠিক আছে, প্লাস হচ্ছে √3/8 সাইন 20 ডিগ্রি। এগুলো কিছুই থাকবে না, এখন এটা 2 cos সূত্রটা বসিয়ে দিব আমরা, 2 cos সূত্রটা আমরা বসিয়ে দিব। √3/8 লাইনটা আমি কপি করছি, 2 cos 40 ডিগ্রি সাইন। সূত্র জানলে এই ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের কমপক্ষে আটকাবে না, এক না ভাবে যাইতে থাকলেও মিলে যাবে। ত্রিকোণমিতি অনেকের কাছে খুব কঠিন মনে হলেও আমার কাছে কোনোদিনই ছাত্র জীবন থেকে কখনো কঠিন মনে হয়নি। সবচেয়ে ত্রিকোণমিতি অন্যরা কঠিন বলতো, এই কারণেই আমি আরো মজা করে করতাম, যে ত্রিকোণমিতি আমার কাছে এই জন্য সহজ মনে হয়েছে, অন্যরা অনেক কঠিন বলতো। হ্যাঁ, এনডিসিতে পড়ার সময় স্টুডেন্টরা, ওই একটা আমার ফ্রেন্ড, অনেক ফ্রেন্ডই বলতো ত্রিকোণমিতিটাই সবচেয়ে কঠিন লাগে, তখন আমি মজা করে এই ত্রিকোণমিতি গুলা করতাম, যে আমি সামনের লাইনটা লিখবো, কেন লিখছি, এই যে কেনর ব্যাখ্যা করে করে পড়তাম নিজে নিজে। এই জন্য এটা আমার কাছে খুবই সহজ মনে হয়, মানে একভাবে আগালেই দেখা যাচ্ছে মিলে যায়, মিলে যায়। সূত্রগুলা খালি আমাদের হাতের সামনে থাকতে হবে। আচ্ছা, একটু √3/8 লিখছি, 2 cos a sin b, 2 cos a sin b, তাহলে কি হবে, কসটা আগে, cos আর সাইন পাশাপাশি, সাইনের মানটা, সাইনটা হবে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। cos আর সাইন থাকলে পাশাপাশি থাকলে সাইনেরটা হয়, আর একই রকম থাকলে cos-এরটা হয়। sin 40 ডিগ্রি মাইনাস হচ্ছে 20 ডিগ্রি, সবার সাথে একটা বড় করে ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, প্লাস √3/8 সাইন, হয়ে গেছে আমাদের। হ্যাঁ, √3/8, এই যে এখানে আমার সাইন 60 ডিগ্রি হয়ে গেছে, আর একবার লিখি, একবারে গুণ করে ফেলি, √3 মাইনাস √3/8, এই যে সাইন 20 ডিগ্রি, এই যে প্লাস √3/8 সাইন 20 ডিগ্রি। ওকে, এটা কেটে গেল, থাকলো √3/8 গুণ হচ্ছে সাইন 60 মান হচ্ছে √3/2 ইজিক্যাল টু 3/16। আমাদের প্রমাণ কমপ্লিট। ওকে, আমাদের প্রমাণটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চলো 5 নাম্বার আমাদের কমপ্লিট। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারে বেশি, 5 নাম্বারে ওই 1 2 3 4 5 3 4টা করবা, এরকম এরকম 3 4টা করতে থাকবা। এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারে আমি একবারে চলে যাচ্ছি, বেশি 6 এর 1 করতে পারো, 6 এর 1 নিজের মতো করে করতে পারো, একেবারে সহজ, আমি করাচ্ছি না, নিজে করো, লিখে দিলাম। 6 এর 5 নাম্বারটা একটু দেখাচ্ছি। 6 এর 5 নাম্বারটা বারবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। 6 এর 5, a cos আলফা প্লাস b sin আলফা ইজিক্যাল টু হচ্ছে a cos বিটা প্লাস b sin বিটা। এই তোমাদের ত্রিকোণমিতি কিন্তু অনেক আগে করিয়েছি, প্রথমে করাইছি আমার ধারণা, সবার প্রথমে, তাই না? সবার প্রথমে করাইছি মনে হয়, তো প্রায় প্রথমে। তারপর থেকে কিন্তু এই অঙ্কগুলাতে আমি আর হাত দিই নাই, তারপর থেকে এই অঙ্কগুলাতে মোটামুটি হাত দিই নাই, কারণ এইগুলো আমার মনে হয় যে কখনোই ভুলবো না, এরকম একটা বিষয়। মানে তোমাদের পড়ানোর জন্য আলাদা করে যে স্টাডি করতে হয়, আমার এই যে অঙ্কগুলো আমার স্টাডি করতে হয় নাই, কিন্তু স্টাডি করে পড়ালে কিন্তু ভালো পড়ানো যায়, অবশ্যই টিচারদের অনেক স্টাডি করতে হয়, কিন্তু আমার